নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো পনির ফুলকপির ডালনা। এটা তোমরা যে কোনো উপোসে বা পূজা অনুষ্ঠানের বাড়িতে বানাতে পারো, খুব ভালো লাগবে। দেখবে একবার বানাবে অবশ্যই। তাহলে চলো বানাই, তোমরা দেখতে থাকো। তো দেখো, ফুলকপি পনিরের ডালনার জন্য যে জিনিসগুলো লাগবে তোমাদেরকে আমি বলে দিই। লাগবে ফুলকপি, এগুলো আমি ভালো করে ধুয়ে ভাপিয়ে নিয়েছি। লাগবে আলু, টমেটো, পনির, হলুদ, লবণ, গোটা জিরে, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ধনেপাতা আর হিং। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে নিচ্ছি। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইয়েই দেখো আমি আরো অল্প তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছিলাম, পাশেই ছিল। এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোগুলো। টমেটোগুলো আমি একটুখানি ঢাকা দিয়ে কষিয়ে নেব। এখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তোমরা মাঝে খুলে একবার দেখবে, নাহলে হয়তো তলে লেগে যেতে পারে। তো টমেটোগুলো দেখো এখনো ঠিক মতো গলেনি, আমি আরেকটুখানি ঢাকা দিয়ে নিচ্ছি। দেখো টমেটোগুলো মোটামুটি ভালোই গলে গেছে, এবার আমি ওকে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সেদ্ধ আলুগুলো, দিয়ে দিচ্ছি ফুলকপিটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি চিনিগুলো। এখন আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দেখো ভালো মতো আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এটাকে দিয়ে দেব
পনিরগুলো। পনিরগুলো দিয়েও আমি একটুখানি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এটাতে আমি একটুখানি জল। এবার এটা আমি 5-7 মিনিটের জন্য ঢেকে সেদ্ধ হতে দেবো। তো দেখো এটার জলটাও শুকিয়ে গেছে প্রায় আর কি, আর আমার ফুলকপি পনির ডালনাও রেডি হয়ে গেছে। এবার এটাতে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এটা তোমরা ভাত, লুচি, পরোটা যা কিছুর সঙ্গেই পারবে খেতে পারবে, আর খুব ভালো লাগবে দেখবে তরকারিটা। তোমরা একবার অবশ্যই বানাবে। তাহলে চলো তোমাদেরকে এর ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো ফুলকপি পনিরের ডালনা এটা ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করো আর অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে চলো যাই।